হাই এভরিওয়ান, আজকে আমরা এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। এখানে দেখো 41 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। উক্তিটি করেছেন কে? শঙ্করাচার্য, কর্ণাদ, স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, প্রকৃতিবাদকে কোন দার্শনিকগণ চিন্তার বিপরীত মতবাদ বলেছেন? অস্তিত্ববাদী, ভাববাদী, প্রকৃতিবাদী, মার্ক্সবাদী। প্রকৃতিবাদকে যে দার্শনিকগণ কি করেছেন, বিপরীত মতবাদ বলেছেন, সেটা হচ্ছে ভাববাদের বিপরীতবাদ বলেছেন। ভাববাদের বিপরীতবাদ হচ্ছে প্রকৃতিবাদ। এটা প্রকৃতিবাদ দার্শনিক প্রকৃতিবাদকে বলেছেন ভাববাদের বিপরীতবাদ। Naturalism is a philosophical position adopted by those who approach philosophy from purely scientific point of view. উক্তিটি করেছেন কে? রাক্স, প্লেটো, ফ্রাইবেল, কমিনিয়াস। এই উক্তিটি করেছেন অপশন ডি। সঠিক উত্তর অপশন ডি, কমিনিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, প্রকৃতিবাদের প্রবক্তাগণ বিশ্ব প্রকৃতির কটি দিক বিশ্লেষণ করেছেন? 2টি, 3টি, 5টি, 6টি। সঠিক যেটা উত্তর হবে 44 নম্বর, সেটা হচ্ছে অপশন বি, 3টি। নেক্সট প্রশ্ন দেখো, প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসাবে গ্রহণ করতে চান? প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসাবে গ্রহণ করতে চান জন ডিউ, রুশো, নান, রেমন্ড। 45 নম্বর যে অপশনটা হবে অপশন আছে, সঠিক উত্তরটা হবে অপশন বি, রুশো। প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসাবে গ্রহণ করতে চান। 45-এর অ্যান্সার হচ্ছে অপশন বি, রুশো। কতগুলি পর্যায়ে প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে? কতগুলি পর্যায়ে প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে? 46 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অপশন সি, 3টি পর্যায়ে প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি হয়েছে, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, এডুকেশন ইজ দ্য ন্যাচারাল, হারমোনিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ম্যানস ইনেটস পাওয়ার্স বলেছেন কে? 47 নম্বর যে প্রশ্নের উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, পেস্তালৎসি এই কথাটা বলেছেন। এডুকেশন ইজ দ্য ন্যাচারাল, হারমোনিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ম্যানস ইনেটস পাওয়ার। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন ডি। প্রকৃতিবাদীদের মতে পাঠ্যক্রম নির্ধারণের একটি বিষয় হলো সামাজিক চাহিদা, ব্যক্তির চাহিদা, প্রকৃতির চাহিদা, সমাজের চাহিদা। 48 নম্বর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্রকৃতির চাহিদা। প্রকৃতিবাদের দৃষ্টিভঙ্গিকে কি বলা যায়? জৈবিক প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ, সরল প্রকৃতিবাদ, পরোক্ষ প্রকৃতিবাদ। 49 নম্বর যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে জৈবিক প্রকৃতিবাদ। প্রকৃতিবাদের দৃষ্টিভঙ্গিকে বলা হয় জৈবিক প্রকৃতিবাদ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন হলো, শিক্ষা হবে মানুষের শৈশব কাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের একটি প্রক্রিয়া। শিক্ষা হলো মানুষের শৈশব কাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের একটি প্রক্রিয়া। এটা উক্তিটি, এই শিক্ষা সম্পর্কে উক্তিটি কে করেছেন? এটা ডিউ, থমসন, রেমন্ড, ফ্রাইবেল। 50 নম্বর যে প্রশ্নের উত্তর হবে, সঠিক উত্তর হবে রেমন্ড বলেছেন উক্তিটি। 50 নম্বর যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে অপশন সি, রেমন্ড বলেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, আদর্শ শিক্ষার জন্য শিশুকে মনুষ্য সমাজ থেকে দূরে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। উক্তিটি করেছেন কে? 51 নম্বর যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, রুশো, স্পেন্সার, প্লেটো। 51 নম্বর যে কারেক্ট অপশন হবে অপশন বি, রুশো। থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করুন, শেয়ার করো।